আপনাদের মধ্যে অনেকে হয়তো এরকম ধরনের মানুষের সান্নিধ্যে এর আগেও এসছেন বা আপনাদের মধ্যে এরকম চারিত্রিক বৈশিষ্ট্য আছে। কি বলুন তো, ইমেজ কনসিয়াস মানুষ। চলুন ডিসকাস করা যাক। হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আপনারা আমাকে ঠিক যে টাইমে দেখছেন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আদাব। আর আমার সাথে আজকে যাদের নতুন পরিচিতি, আমি দেবপ্রিয়া, মোটিভেশনাল স্পিকার, ল অফ অ্যাট্রাকশন কোচ, সাইকোথেরাপিস্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনার। পার্সোনাল কনসালটেশনের জন্য মেল করতে পারেন। আর আমি সমস্ত সমস্যার সমাধান নিয়ে ভিডিও আপলোড করি। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনি খুব শিগগিরই পেয়ে যান। শুরু করা যাক। আমি এই সব মানুষের প্রথমে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বলবো, তারপর বলবো কিভাবে এই প্রবলেম থেকে ওভারকাম করবেন, বা আপনার চেনাশোনা যদি কারোর মধ্যে এই প্রবলেম থেকে থাকে তাহলে সে কিভাবে ওভারকাম করবে। পয়েন্ট নাম্বার 1, এনারা ভীষণভাবে অন্যের সাথে নিজেদের কম্পেয়ার করে থাকেন। নাম্বার 2, ভীষণ ক্রিটিক্যাল বাই নেচার হন। নাম্বার 3, এনারা কোনো সোশ্যাল গ্যাদারিং বা সোশ্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে ভয় পান, যাতে তাদের ভুল ত্রুটি সেখানে কোনোভাবে ধরা না পড়ে যায়। সেখান থেকে নিজেদের সবসময় প্রোটেক্ট করে রাখতেই ভালোবাসেন। নাম্বার 4, অন্যকে ভীষণ পরিমাণে ব্লেম করতে থাকেন নিজে দোষ করা সত্ত্বেও। পয়েন্ট নাম্বার 5, এনারা ভীষণ রকমের পিপল প্লিজার হয়ে থাকেন, ফলে কোনো মানুষের খুব ক্লোজ হতে পারেন না। মানুষ এদের আইডেন্টিফাই করে নেয়, মানে বুঝতে পেরে যান এদের ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স। পয়েন্ট নাম্বার 6, ভীষণ রকমের এনাদের মধ্যে জেলেসি থাকে। অন্যের ভালোতে এরা খুশি হন না এবং নিজেদের মনের মধ্যে একটা টার্ময়েল সৃষ্টি হয়। লাস্ট বাট নট দি লিস্ট, ভীষণ রকমের লো সেলফ এস্টিম ক্যারি করেন এনারা। এবার বলে দিই ওভারকাম কি করে করবেন। নাম্বার 1, অ্যাকসেপ্টেন্স। আপনার কি ভুল সেটা অ্যাকসেপ্ট করুন। দেখুন আপনার কোন ভুলগুলো বা কোন স্বভাবটা মানুষ পছন্দ করছে না, মানে ম্যাক্সিমাম মেজরিটি পছন্দ করছে না, সেগুলো কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আর মেনে নিয়ে সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা একেবারে বন্ধ করে দিন। হয়তো আপনি যার সাথে কম্পেয়ার করছেন আপনার সিকিভাগ ট্যালেন্টও তার মধ্যে নেই, বা আপনার মতো সে ইউনিক নয়। তাই আপনি আপনার নিজের ইউনিকনেস, নিজের ভালো লাগা জিনিসটা চুজ করে আপনি সেটাকে এক্সপ্লোর করে কিছু করুন, কারোর সাথে কম্পেয়ার বা কম্পিটিশনে না গিয়ে। তাতে আপনার সময়টাও নষ্ট হবে না, আপনার লাইফটা অনেক বেশি সুস্থ স্বাভাবিক থাকবে। পয়েন্ট নাম্বার 3, লুক আউটওয়ার্ড। বাইরের দুনিয়াটা একটু রিয়ালিটি চেক করুন। হয়তো আপনি বাইরের দুনিয়াটাকে নিয়ে যেটা ভাবছেন সেটা হয়তো রিয়ালিটি না, সেটা হয়তো আপনার মনের মধ্যে তৈরি করা একটা দুনিয়া। বাইরের মানুষের কারোর এত সময় নেই আপনি যেভাবে ভাবছেন সেভাবে ভাবার, আবার আপনারও সেইটাই হওয়া উচিত, মানুষকে সেই চোখ দিয়ে না দেখার যেটা আপনি ভাবছেন। হতে পারে আসল সত্যিটা বা আসল রিয়ালিটিটা একেবারেই অন্য। তাই এইসব নিয়ে ভাবা বন্ধ করুন। পয়েন্ট নাম্বার 4, নেগেটিভ সেলফ টক করা একেবারে বন্ধ করে দিন। হতে পারে আপনি আপনার মাথার মধ্যে যেসব ভুলভাল চিন্তাভাবনা নিয়ে সারাক্ষণ বসে আছেন, একটা জায়গা দিয়েছেন তাদের স্পেশাল, তাতে আপনারই সারাক্ষণ মাথার মধ্যে ওগুলো ঘুরছে, ওগুলোকে বের করে দিন। খুব সুস্থ একটা জীবন কাটাতে পারবেন। নাম্বার 5, গুড লিসনার হন। অন্যের কথায় ইন্টারেস্ট শো করুন, তাহলে আপনার অপোজিটের মানুষটা আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাবে। না হলে কিন্তু আপনাকে সবাই অ্যাভয়েড করে চলবে। এটা আমি আপনাদের এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি। আপনারা কেন বুঝতে পারেন না? কনভারসেশন হ্যাজ টু বি বোথ সাইডেড, আদারওয়াইজ ইট বিকাম মোনোটোনাস। আমিতে শুধু আপনারা যদি থেকে যান তাহলে অপোজিটের মানুষটা অটোমেটিক্যালি আপনাদের থেকে ইন্টারেস্ট লুজ করতে থাকে।
আর বলবো আপনার পরিচিতদের সাথে ইন্টারেস্টিং টপিকে আলোচনা করুন, তাতে মাইন্ডও রিফ্রেশ থাকবে আর নলেজ এক্সচেঞ্জ করলে নলেজ কিন্তু বাড়ে। আর এগুলো জাস্ট কোনো সমস্যা না, শুধু একটু আপনার ইচ্ছে আর ডেডিকেশনটা থাকলেই এই সমস্যা একেবারে ওভারকাম করা যায়। খুব ভালো থাকবেন, আর আমার নতুন কন্টেন্ট আসছে জোহারি উইন্ডো, ভীষণ ইন্টারেস্টিং হবে, মিস করবেন না। আজকের মতো টাটা, খুদা হাফেজ। क्या होता है ये प्यार, कैसे निभाते हैं इसे? हर किसी का अपना तरीका है, अपनी अपनी कहानी है। सिर्फ एक कॉमन फैक्टर है शिद्दत।